আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি বন্ধুরা। তোমার সম্মানিত বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ছোটো একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে আমি সকালে মানে এটা রান্নাবান্নার ব্যবস্থা চলছিল, তো আমি কাটা বাছাটা করে দিলাম। তো এই যে এখানে আমার সমস্ত কাটা বাছা শেষ। এখনও আমার ফুলবনটা এই যে জাল ধরে দিয়েছে রান্নার জন্য। তো আমার ফুলবনটা রান্না করে নিবে, আমি কাটা বাছাগুলো করে নিলাম। যেহেতু মায়ের বাড়িতে আছি, 4-5 বোন মিলে যখন একসঙ্গে থাকি, আমাকে কোনো কাজ করতে হয় না বললেই চলে। আমি সেরকম কোনোই কাজ করি না। তো 4-5 বোন মিলে সমস্ত কাজ করে নেই। তো যেহেতু আমি সবার ছোট, ওরাই সমস্ত কাজ সামলায়, মা 4-5 বোন মিলে। আমি সেরকম কোনোই কাজ করতে হয় না আমাকে। তো আমি কাটা বাছাটা করে নিলাম। তো মা বোনেরাই রান্নাটা করে নিয়েছে। তো সমস্ত কাজ শেষ, এখন আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছিলাম। তো এই যে আজকে তো রান্না করছে এই কদু, মানে এরা হচ্ছে কদু বলে আমাদের এদিকে। আর মাংস, ডিম, তারপরে হচ্ছে শুটকি, বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করেছিল। তারপরে ফুলকপি, আলু এ সমস্ত রান্না করেছিল। তো আমি তো সবই কাটা বাছা করে দিয়েছি। তো দেখেছেন আপনারা। তো এখন আমরা খেয়ে নিলাম সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পর এখন আমি চলে আসলাম, একটু ঘুরছিলাম। তো পাশের বাড়ি ভাবিদের বাড়ি আসলাম। তো এই যে আমার বৌমাটা একটা ক্যাথা করছে, তো ক্যাথাটা কিছুটা ভিডিও শ্যুট করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই যে দেখুন, এই ক্যাথাটা আমি আগেও একবার শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। তো আপনারা দেখতে চেয়েছিলেন যে সেলাই করাটা দেখতে চেয়েছিলেন, এবং পুরো কাঁথাটা হওয়ার পরে সিনটা দেখতে চেয়েছিলেন। তো পুরো কাঁথাটা এখনও হয়নি, অর্ধেক হয়েই এসছে, এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। আর সেলাইটা আমি সম্পূর্ণটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো কে কেমন, কে কতটা বুঝতে পেরেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি না বুঝতে পারেন তাও কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে আবারও দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখুন, এখানে সেলাইটা কত সুন্দরভাবে দিচ্ছে দেখুন। আশা করছি বুঝতে পারবেন। অনেক সহজ একটা সেলাই, এইদিকে একবার আর ওদিকে একবার করে হবে সেলাইটা। তো এই সেলাইটা আমিও জানি, তো আপনারা যদি না জানেন তো কমেন্ট করবেন, আমি সেলাই করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি বুঝতে পারবেন, ভালোভাবে যদি খেয়াল করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তো একটা পাতা হলো, তারপর আরেকটা পাতাও আমি আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি। তো মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা। তো আমরা দেখে থাকুন কিভাবে সেলাইটা হয়। তো ফুল এবং পাতা একই টাইপের সেলাই, শুধু কালারটা আলাদা দিলেই হবে। ফুল পাতা একই সেলাই, পুরো কাঁথা জুড়ে একই সেলাই, এই সেলাইটাই দিয়ে পুরো কাঁথাটা হবে। আর সেলাইটা অনেকই সহজ একটা সেলাই। তো এই যে দেখুন, পুরো কাঁথাটা আমি আপনাদের সঙ্গে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখুন। তো আমি শুরু থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এখান থেকে আঁকা শুরু হয়েছে এই মাথা থেকে। তো এই যে দেখুন, ফুল এবং পাতা একই সেলাই। তো কি দারুণ লাগছে দেখুন, কাঁথাটা অনেক সুন্দর লাগছে। তো আপনারা চাইলে করতে পারেন। তো আঁকাটাও খুব সহজ, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন অবশ্যই আঁকতেও পারবেন, এবং সেলাইটা খেয়াল করে দেখলে সেলাই করতেও পারবেন, একই সেলাই। তো
তো শুরু হবে এক কোণ থেকে আঁকা শুরু হবে, একদম ঘুরে ঘুরে গিয়ে মধ্যেখানে আঁকাটা শেষ হবে। তো কি দারুণ লাগছে দেখুন। তো আমি যখন দিয়েছিলাম আগের ভিডিওতে তখন একটা লাইন হয়েছিল, দ্বিতীয় লাইনে চলছিল, আর এখন দেখুন 4টে লাইন হয়ে গেছে, 5 লাইনে চলছে। তো এখন থেকেই কত সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে। তো পুরো কাঁথাটা হলে আরও সুন্দর লাগবে, তো আপনারা চাইলে করতে পারেন। তো আমাকে তো ভীষণই ভালো লাগছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখুন প্রায় হয়েই এসছে কাঁথাটা, অসাধারণ লাগছিল। তো আমি কাঁথাটা শেয়ার করলাম। তো বাড়ি থেকে চলে এসে এখন আমি এই যে আমরা সবাই মিলে আমাদের এই জমিটায় চলে আসলাম। তো এখানে পেঁয়াজ লাগাবো। তো ওই ঘাসের জমিতে হাঁস নেমেছিল, তো হাঁসগুলোকে আমার বোন ডাকিয়ে দিচ্ছিল। আর এই যে দেখুন এদিকে বড় বড় চাষিরা জমিটাকে ভিজাচ্ছিল পানি দিয়ে। এখানটায় হচ্ছে পেঁয়াজ লাগানো হবে, আর ও দুটো পাটিতে লাগানো আছে, আর একটা আগের একটা পাটি আর এই পাটিতে লাগানো হবে, আর দুটো পাটিতে লাগাবে। তো 4টে পাটি পেঁয়াজ এবং অর্ধেকটা ঘাস এবং আলু, একটা জমিতে 3 রকম ফসল হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন এখানে আমার মেজো বোনের ছেলেটা জমিতে পানি দিচ্ছিল। এখানটা পেঁয়াজ লাগানো হবে, এখানটা ভিজাচ্ছিল, মাটিটা নরম না হলে পেঁয়াজ লাগানো যাবে না, তাই ও ভিজাচ্ছিল। তোকে আমি বলছিলাম তো যে আমাকে দিয়ে, আমি পানিটা দিচ্ছি, তুই পেঁয়াজ লাগা, তুই ভালো পারবি। তো ওটুকু বাচ্চা দেখলে হবে না, ও কিন্তু চাষাবাদের সমস্ত কাজ জানে। তো ওকে বলছিলাম তুই যা লাগাগা, আমি পানি দিয়ে দিচ্ছি। তো কোনো মতে রাজি হচ্ছিল না। তো শেষমেশ এই যে রাজি হয়েছে, আমাকে দিয়েছে। তো আমি টুকটাক করে এই যে পানি দিয়ে দিচ্ছিলাম, আর ওদিকে ওরা লাগানো শুরু করে দিয়েছে। আর এখানে আমার বোনের ছেলেটা দুষ্টামি করছে। আর এই যে দেখুন আমার বড় বোন, আমার বড় বোনের ছেলে এবং মেজো বোনের ছেলেটা লাগানো শুরু করে দিয়েছে। আর এখানে এই দুষ্টুটা কাদার মধ্যে নেমেছিল, ওর পাটা একটু ধুয়ে দিচ্ছি। আর ওই যে আমার মিষ্টি বাবু লক্ষ্মী সোনার আমার দাঁড়িয়ে আছে, কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখুন, লক্ষ্মী ছেলে মতো, কোনো দুষ্টমি করে না আমার বাবু, খুবই ভালো আমার বাবু। সোনা বাবুটা আমার টুকটি করে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি দুষ্টামি করে করে পানি দিচ্ছিলাম, খুবই মজা করছিলাম সবার সঙ্গে। আর ওরা তো পেঁয়াজ লাগাচ্ছিল। তো যে দেখুন সবাই মিলে লাগানো শুরু করে দিয়েছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো এই যে পুরো মাঠটা কত সুন্দর লাগছে দেখুন, বিকালকার ভিউ অনেক সুন্দর লাগছিল। তো এই যে আমি অবশেষে নামলাম কাদার মধ্যে পেঁয়াজ লাগাবার জন্য। শেষমেশ আমাকে নামতেই হলো। তো আমিও নেমে পড়লাম, দিয়ে সবার সঙ্গে পেঁয়াজ লাগিয়ে নিলাম একসঙ্গে। প্রচণ্ড লেট হচ্ছিল, তাই আমিও নামলাম, দিয়ে একসঙ্গে সবাই মিলে পেঁয়াজটা লাগিয়ে নিচ্ছিলাম। তো দেখতে থাকুন বন্ধুরা কীভাবে পেঁয়াজটা লাগানো হচ্ছে, এবং আপনারা কিভাবে লাগিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমরা যেহেতু মেয়ে মানুষ, তো নিজের চাষ নিজেই করছি আমরা, যেহেতু কাছে বাড়ির সামনেই জমি, তো আমরা নিজে নিজেই লাগাচ্ছি। আর সবাই মিলে এনজয় করছিলাম, এটা আমরা খেলার ছলে দুষ্টামি করে লাগাচ্ছিলাম, খুবই এনজয় করছিলাম, মজা পাচ্ছিলাম লাগাতে আমরা এই সমস্ত কাজ করতে। তো আমরা সবাই মিলে এনজয় করে পেঁয়াজগুলো লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে এনজয় করতে থাকুন। তো এই যে দেখুন কত ইজিলিভাবে পেঁয়াজগুলো লাগানো হচ্ছে। তো এই যে কতটা লাগানো হয়ে গেছে, আর একটুখানি আছে, তাহলে এই পাটিটা হয়ে যাবে। তারপর আর একটা পাটি আছে, ওটাও লাগানো হবে। তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, তাই হাতটা ধুয়ে নিলাম। তো চলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আরও কী কী লাগানো আছে। এই যে দেখুন এই মূলো লাগানো আছে, আলুর বাঁধি। আর এই যে এখানে ধনে পাতা লাগানো আছে। তো ধনে পাতা এগুলো ছোট ছোট চারা বেরোচ্ছে। এখানে ধনে পাতা দেওয়া আছে অর্ধেকটাই, আর অর্ধেকটায় গাজর এবং
শুঁটি এসব ফেলেছিল, তো সেরকম ভালো হয়নি, সে কারণে অর্ধেকটায় আবার পেঁয়াজ লাগিয়ে দিব। আর এই যে দেখুন শুঁটি গাছ এখানে অল্প একটু বের হয়েছে, আর ভালো হয়ে বের হয়নি, তো পরবর্তীতে বোধহয় বের হবে। গাজরের গাছও ভালোভাবে বের হয়নি, তো সে কারণে বলছে বের হয়ে হবে, না হয় না হবে, পেঁয়াজ লাগিয়ে দিব। তাই এই যে এই অর্ধেকটাও পেঁয়াজ লাগিয়ে দিব। তো ধনেপাতাটা বেরোচ্ছে ছোট ছোট চারা, আর এগুলোতে বাড়ির যে পেঁয়াজ ছিল সেগুলো লাগানো হয়েছিল। আর এই যে দেখুন আমাদের সবাই মিলে পেঁয়াজ লাগাতে লাগাতে একদম রাত লেগে গিয়েছে দেখুন, তবুও পেঁয়াজ লাগানো বন্ধ হচ্ছে না। আর ওইদিকে বাবু খেলা করছিল। এই যে দেখুন সূর্য মামা ডুব দিয়ে চাঁদ মামা উঠে পড়েছে। এখনও আমাদের কাজের শেষ নেই, এখনও চাষিরা চাষ করতেই ব্যস্ত, পেঁয়াজ লাগাতেই ব্যস্ত। তো আমি আর মাঠের মধ্যে থাকতে পারছি না, তাই আমি বাসায় চলে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, ওরা এখনও পেঁয়াজ লাগাক আর আমি বাসায় চলে যাই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দিবেন এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।